ফাইন, আজকে আমরা একটা মজার টপিক দেখবো। প্রোকো ব্লক। তো বর্তমানে অনেক ট্রেন্ডি একটা প্লাগইন। আমাদের ওয়েবসাইটে আমরা লগ ইন করে নেই। প্লাগইন গুলো দেখতে কি অবস্থা হবে। এলিমেন্টের আমাদের ব্যাকলিট, সো একটা আপডেট ভার্সন নিয়ে নিই, যেহেতু প্রোকো ব্লক ইউজ করবো। কিন্তু তো আপডেট ভার্সনটা আগেই দিয়েছিলাম, তাই না? তো আমি এলিমেন্ট ইনস্টল করে নেবো, অ্যাড নিউ থেকে করতে পারি, যেখান থেকে করলেও হবে। এটা ভালো এলিমেন্ট রেটিংটা ওটা থেকে এটা ইউজ করতে পারবে। এখানে আমরা প্রোকো ব্লকের যে প্লাগইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিটি লিনাক্স। এইটা দিয়ে হচ্ছে লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হয়। জেটি লিনাক্স ইনস্টল করে তারপর এটা করবো। জেটি লিনাক্স এর প্লাগইনটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টে ডাউনলোড করতে হয়। So আমি আমার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারা ইনস্টল করে নেবেন। সো এলিমেন্টর ফ্রিটা ইনস্টল করলাম, এলিমেন্টর পেইডের এই ভার্সনটা, আপডেট ভার্সনটা ইনস্টল করলাম। ফাইন। আচ্ছা, এখন আমরা কি করবো? প্রোকো ব্লগ ইনস্টল করবো। আমরা চাইলে প্লাগইন একটু কমাই করতে পারি, এই প্লাগইন গুলো থাকুক। এগুলো লাগতেছে না, এগুলো ফেলে দিচ্ছি। ক্লাস শেষ যাবো খবর। আচ্ছা, এখানে এই প্লাগইনটাও এখন দরকার নেই। হুম। আচ্ছা, চলো আমরা ইনস্টল করে ফেলি। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, আমি দিয়ে দিব এটা আপনাদেরকে। আর আপনাদেরকে আমি একটা ফর্ম দিব, ওই ফর্মটা ফিল আপ করবেন হচ্ছে যেই সাবডোমেইনে আপনি প্রোগ্রামের লাইসেন্সটা নিতে যাচ্ছেন। মনে রাখবেন, ওই সাবডোমেনটা রিসেট করলে, সাবডোমেনটা ডিলিট করে দিলে কিন্তু লাইসেন্সটাও চলে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যেটাতে নিবেন ওইটা আপনি কোনটাতে নিতে চাচ্ছেন, ওইরকম একটা ফ্রেশ প্যানেলে যদি নেন বা ফ্রেশ সাবডোমেনে যদি নেন, ওইটা আপনার জন্য বেটার। যাতে নিব এটা রিসেট করবো না আর কি, ভালো হ্যাঁ, হবে। একবার অ্যাক্টিভ করে ফেলার পরে আর রিসেট করবেন না। প্লাগইন একটা ডিঅ্যাক্টিভ করে আর একটা কাজ আচ্ছা, করলেন, আর একটা কাজ করলেন, 20টা প্লাগইন 20টাই আপনি কাজ করতে পারবেন এবং লাইফ টাইম আপনি আপডেট পাবেন, যে পর্যন্ত আপনি ওই সাবডোমেনটা ডিলিট না করবেন। আচ্ছা স্যার, এটা হয়ে গেছে। আমি একটা কাজ করি, যে আপডেট ম্যানেজার দিয়ে এলিমেন্ট পুরোটা অ্যাক্টিভ করি, এটা আপডেট চাচ্ছে যেহেতু, প্রবলেম না হয়। আচ্ছা, যে এলিমেন্টস যদি ডাটা আপডেট চায় এটা দিয়ে দিবেন, সমস্যা নেই, যেহেতু প্রিমিয়াম প্লাগইন আমরা তো ফুল লাইসেন্সটা ইউজ করতেছি, এটা আপডেট হইলে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, যখন আমি জেট এলিমেন্টসটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে ফেলছি, একটা অপশন আসছে দেখেন, প্রবলেম।
ওকে, সো পুরো ব্লগ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যাবো, যে টেলিমিক্সার চাইলে আপডেট করতে পারো, সমস্যা নেই। এখানে কি বলতেছে, লাইসেন্স এক্সপায়ার, লাইসেন্স নাই, এগুলো বলতেছে। ঠিক আছে, লাইসেন্স লাগবে, এগুলো সব ইউজ করতে হবে, বা প্রত্যেকটা প্লাগইন আলাদা আলাদা পারচেস করতে পারি যদি ক্লায়েন্টের সাইটে আমরা ইউজ করি। আমাদের তো দরকার নেই পারচেস করা, আমরা এইখান থেকে যে অ্যাক্টিভ নাও অপশনে চলে যাবো, অ্যাড লাইসেন্স। ঠিক আছে, আমরা এখান থেকে লাইসেন্স অ্যাড করবো। এখন এই লাইসেন্সটা পাবো কোথায়? এই লাইসেন্সটা আমি আপনাদেরকে দিব, যেই সাবডোমেনটা দিবেন, এই যে এরকম সাবডোমেনের লিঙ্কটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, সো আপনি জাস্ট সাবডোমেনটা বানায়া ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এটা লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি যখন লাইসেন্স পেয়ে যাবেন, আপনি চাইলে সব প্লাগইন ইনস্টল করে যে লাইসেন্সের এখানে দিতে পারেন। আর এই লাইসেন্সটা একবারই অ্যাক্টিভ করতে পারবেন, একবার অ্যাক্টিভ হয়ে গেলে তারপর কিন্তু এটা ডিঅ্যাক্টিভ বা এটা যে সাবডোমেনটা, এটা আর ডিলিট করবেন না। ভাই এটা মেইন ডোমেনে অ্যাড করা যাবে না? ইচ্ছা আপনার যদি মনে হয় মেইন ডোমেনে প্র্যাকটিস করবেন, তাহলে মেইন ডোমেনটা আসলে পোর্টফোলিওর জন্য হবে, তাই না? তো ওখানে তো এত কিছু প্র্যাকটিস করবেন না। তারপরে এটা আপনার বিষয়, যদি মনে করেন যে এটা দিয়ে আমি পোর্টফোলিও তৈরি করবো, করতে পারেন। আচ্ছা, আমি এটা লাইসেন্সটা ক্রিয়েট করতেছি, একটু ওয়েট করেন। এখান থেকে এই যে এই কোকো ব্লকে টেমপ্লেটটা কিভাবে ডাউনলোড করব বা ইনস্টল করব? কোন টেমপ্লেট? এই যে ফ্রি ডাইনামিক টেমপ্লেট যেগুলো আছে। এটা তো আসলে এখনো বুঝেনি না। এটা আগে নর্মালি যাই, তারপরে ওটা তো আসলে কেউ বুঝবে না এখন তাহলে, তাই না? আমরা তো একদম এখন পর্যন্ত দেখিই নাই ভিতরে কি আছে না আছে। তারপরে এই বিষয়টা আপনি চাইলে একটু সার্চ করে, অনলাইন সার্চ করে দেখে নিতে পারেন কিভাবে কাজ করে। লাইসেন্স তো আমি দিয়ে দিচ্ছি, বাকি যতটুকু সবার দরকার ওইটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, অ্যাক্টিভ লাইসেন্স নিয়ে আসছে, আমি অ্যাক্টিভ করলাম। লাইসেন্সটা দেখতে কেমন, এই যে দেখেন এরকম। ঠিক আছে, আপনারটা দেখতে ডিফারেন্ট হবে। এই যে আমি কি কি পাইলাম সাথে, টোকো ব্লক এবং সবগুলো প্লাগইনের টাইপ টাইম লাইসেন্স। ঠিক আছে, এই যেখানে দেখাচ্ছে এক্সপায়ারি ডেট কবে, টাইপ টাইম। এতটুকু বুঝছি সবাই? জি ভাইয়া বুঝছি। দেখ, আচ্ছা, এখন জেট এলিমেন্টস আমার ইনস্টল করা আছে, আমি চাইলে এগুলো সব ইনস্টল করতে পারবো, সবগুলোই আমার লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জেট এলিমেন্টসটা আসলে কি, আমি যদি এখন পেজে যাই, অ্যাডমিন পেজ, এখানে ধরেন আমি যে কোনো নাম দিতে পারি, পাবলিশ। ওকে, এখন এখানে যদি আমি প্র্যাকটিস করি, আমি সব নতুন দেখতে পাবো, এগুলো তো নর্মালি ছিল। একটু নিচে গেলে আমি দেখতে পাবো এই যে জেট এলিমেন্টস থেকে আমাকে অনেকগুলা উইজেট দিয়ে দিচ্ছে, এগুলো আমি ইউজ করতে পারবো। এখন এই উইজেট গুলাকে আমরা চিনি না, এগুলোকে আমরা দেখি নাই বলেন? অন্যান্য প্লাগইনে দেখছি না এগুলা? হ্যাঁ ভাইয়া দেখছি। তো এগুলো কিন্তু আমি একটু ঘাটলেই পারবো, তাই না? এগুলো নতুন করে আপনাদের দেখানোর কিছু নেই। জাস্ট আপনি এগুলা উইজেট গুলো নিয়ে নিয়ে প্র্যাকটিস করে দেখবেন কোনটা কি কাজ করে। যেটা যেমন হচ্ছে অ্যাডভান্স ক্যারাসল। আচ্ছা, তারপরেও আপনার যদি মনে হয় যে কোনো একটা বুঝতেছেন না, এনিমেটেড টেক্সট নিবেন, ফাইন। কোনো কিছু যদি মনে হয় বুঝতেছেন না, যেখান থেকে নিড হেল্প, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওদের সাইটে নিয়ে যাবে। এই এবার বিস্তারিত কিভাবে কাজ করে, কি কি আপনি করতে পারবেন, কোথায় কি সেটিং আছে, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। কিছু না বুঝলে এখান থেকে এসে দেখে নিতে পারেন, স্যাম্পলটাও দেখতে পারেন এটাতে আদৌ কি বানানো সম্ভব। ঠিক আছে, তো এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। সেটিং এ গেলে এই যে এখান থেকে সবগুলাই এক একটা অ্যানিমেটেড স্টাইল। ঠিক আছে, দেখো এক একটা এক এক ভাবে আসতেছে কিন্তু।
টাইপিং, টাইপ হবে এরকম। ঠিক আছে, তো এগুলো তুই একটু ঘাটলেই পারবো, তাই না? একটু অ্যাডভান্স কাজে যাই নাকি? জি ভাইয়া যান। আচ্ছা, জি ভাইয়া। চলেন আমরা একটু দেখি। তো জেট এলিমেন্টসটার সাথে আমরা অনেকগুলো উইজেট পাইলাম, ওই উইজেট গুলো দিয়ে আমি কাজ করতে পারবো। এখন বাকি আর কি প্লাগইন আমার দরকার হতে পারে, চলেন আমরা একটু দেখি। এখানে খুব চমৎকার একটা প্লাগইন আছে, প্রোকো ব্লকে গেলে যেখান থেকে আপডেট এন্ড ইনস্টলেশন অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে একটা অপশন আছে জেট মেনু। জেট মেনুটা যদি আমরা ইনস্টল করি এখান থেকে, আচ্ছা ভাইয়া, আমরা কি মেগা মেনু যদি ক্রিয়েট করতে চাই আমাদের এই প্রোকো ব্লক থেকেই করতে হবে, না নর্মালি আমরা না, যদি আরো চাই? অনেকগুলো প্লাগইন আছে, মেগা মেনু তৈরি করা অনেকগুলো প্লাগইন আছে, বাট এর মধ্যে বেস্ট হচ্ছে এটা, জেট মেনু সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ইউজফুল। এছাড়াও আচ্ছা, ডব্লিউপি মেগা মেনু আছে, ঠিক আছে, ম্যাক্স মেগা মেনু আছে। এগুলো কি ফ্রি আছে কোনোটা, না সবগুলাই? হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাক্স মেগা মেনু, ডব্লিউপি মেগা মেনু দুটোই ফ্রি, আচ্ছা, দুটোই ফ্রি। এটা এটার প্রিমিয়াম ভার্সন আছে, বাট এটা দুটোই ফ্রি। তারপরে হচ্ছে এলিমেন্টস কিট আছে, এটা দিয়ে করা যায় মেগা মেনু। আরটা হচ্ছে রয়্যাল অ্যাড অন ফর এলিমেন্ট টু, দেখালাম না একটু আগে, জি ভাইয়া। ওইটা দিয়েও মেগা মেনু তৈরি করা যায় ফ্রিতে। ঠিক আছে, রয়্যাল অ্যাড চমৎকার একটা প্ল্যান, ট্রাই করে দেখতে পারেন সবাই। ঠিক আছে, যে এটা দিয়ে মেগা মেনু তৈরি করা যায়। তো আমি যেটা দিয়ে শিখাচ্ছি এটাই সবচেয়ে বেশি অপশন আছে, তো এটা যদি শিখে ফেলেন তাহলে বাকিগুলো আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, জেট মেনুটা ইনস্টল করে ফেলাম। জেট মেনুটা যখন ইনস্টল করে ফেলছি, আমি যদি এখন অ্যাপিয়ারেন্স থেকে একটা মেনু তৈরি করি, আচ্ছা আমাদের যদি এখানে মেনু অপশন না দেখায় তাহলে কি করতে হবে? সেম ইয়ে করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, থিম চেঞ্জ করে ফেলতে হবে, ডিফারেন্ট একটা থিম বা হ্যালো এলিমেন্ট দিতে হবে, তাই না? ওকে, সো এখান থেকে আমি একটা নতুন মেনু তৈরি করব, ক্রিয়েট এ নিউ মেনু। এখান থেকে নাম দিয়ে দিব ধরুন মেগা মেনু, ক্রিয়েট মেনু। এখন আমাদের কি লাগবে এখানে? অপশন লাগবে কি দিয়ে মেগা মেনু তৈরি করবো, তাই না? এই জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। দেখেন, আহ, একটা এক্সাম্পল সাইট নিয়ে আসি আপনাদের জন্য।
ওকে, এই সেটটা দেখতে পাচ্ছি না? সবই নর্মাল, বাট এইখানে এই যে মেনুগুলো হোভার করলে একটা বড় টাইপের কিছু একটা চলে আসতেছে, তাই না? জি জি স্যার। ভাইয়া। জি ভাইয়া। এটা যে আসতেছে, এই বড় একটা কিছু, এটা এটা কি বলে? যেমন ধর বড় যদি কোনো প্রজেক্ট করে কোনো সরকার, এটাকে কি প্রজেক্ট বলে বলেন তো? মেগা প্রজেক্ট, তাই বলে না? জি ভাইয়া। এরকম মেনুর মধ্যে যে এত বড় সড় একটা কারবার, এটাকে বলতেছে আসলে মেগা মেনু। ঠিক আছে। তো এটা আমরা ডিজাইন করবো কিভাবে? আচ্ছা, এখানে একটা অপশন আছে অল ক্যাটাগরি, এটা আমরা আমাদের স্কিপ করবো, পরে বুঝাচ্ছি, এটা একটু কমপ্লেক্স। বাট স্মার্টফোন থেকে স্টার্ট করি। এখন একটা জিনিস চিন্তা করেন তো, স্মার্টফোনটা আসলে কি? এটা কি কোনো পেজ নাকি অন্য কিছু? স্মার্টফোন কি বোঝা যাচ্ছে? সাব স্মার্টফোন। মেনু। ওকে, একটু ভালোভাবে চিন্তা করে, এটা আসলে কি? এটা একটা ক্যাটাগরি না? হ্যাঁ, মানে এটার মধ্যে ক্যাটাগরি। গেলে কি শুধু স্মার্টফোনের জিনিসপত্র দেখা যাবে, তার মানে এটা একটা ক্যাটাগরি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন ক্যাটাগরি গুলো আমাদেরকে কিভাবে বানাইতে হবে? ক্যাটাগরি দুটো অপশন থাকে, পোস্টের ক্যাটাগরিও বানানো যায়, আর যদি কমার্স সেট আপ করা থাকে তাহলে কমার্সের এখান থেকে, কারো যদি কমার্স ইন্টারেস্ট থাকে, ইন ফিউচারে যদি কখনো কমার্স শিখেন, তাহলে কি করতে পারবেন, ওখানেও ক্যাটাগরি অপশন আছে, প্রোডাক্টের ক্যাটাগরি। এখন আমরা কি করব? আমরা চাইলে ক্যাটাগরি অপশন বানায় ওই ক্যাটাগরির মধ্যে কিন্তু ডিজাইন করতে পারি, অথবা যেহেতু আমরা আপাতত ক্যাটাগরি নাই, ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি বানাই, এখান থেকে ক্যাটাগরি গুলো সিলেক্ট করে মেনু বানাইতাম, বা কাস্টম লিঙ্ক দিয়ে তৈরি করি, জাস্ট হ্যাশট্যাগ দিয়ে, নাম দিয়ে কাস্টম লিঙ্ক দিয়ে তৈরি করি। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। সেভ মেনু, আমাদের মেগা মেনু তৈরি হবে। এখন পয়েন্ট হচ্ছে, আমরা যখন সেভ মেনু দিব, আমরা কি দেখতে পাবো? এটা হোভার করলে এক্সট্রা একটা জিনিস দেখা যাচ্ছে, বলুন তো কি? সেটিংস। সেটিং পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এই সেটিংটা আসছে কেন? ওই যে আমরা একটু জেট মেনু ইনস্টল করছি, ওই কারণে এখানে সেটিং চলে আসছে। এখন সেটিং এ কি করতে হয়? যে সেটিং কি, আচ্ছা আমরা একটু সেটিং এ ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ইউজ মেগা কন্টেন্টটা অন করে দিতে হবে। মানে আমি এখানে মেগা কন্টেন্ট ইউজ করতে চাচ্ছি। এখন বিল্ডার হিসেবে কাকে চুজ করব? অফকোর্স এলিমেন্টর। সেভ করে দিব এটুকু করার পর। এটা যখন হয়ে যাবে, আমার এটা মেগা মেনুর জন্য সেট আপ করা। এখন মেগা মেনু তো ডিজাইন করা লাগবে, তাই না? এমনি এমনি তো আর আসবে না। কোথেকে ডিজাইন করবো? এই যে মেগা কন্টেন্ট, আপনি যেহেতু এলিমেন্টর চুজ করছেন, এখন আপনাকে কাজ করার জন্য এখানে এলিমেন্টর দিয়ে দিব। চলে আসলো। এখন চিন্তা করেন তো, এটা হোভার করার পর যেই সেকশনটা দেখা যাচ্ছে, এই সেকশনটাকে আপনি ডিজাইন করতে পারবেন না? পারবো ভাইয়া। ওকে, চলেন আমরা একটু দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা একটু ডিজাইন করি খুব দ্রুত। আমরা একদম হুবহু করবো না, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, এইগুলা দেখেন, এটা একটা হেডার। এগুলা জাস্ট হচ্ছে আপনি কোন একটা টেক্সট এডিটর নিয়েও করতে পারবেন। ঠিক আছে, টেক্সট এডিটর নিয়ে জাস্ট এটা লিঙ্ক করে দিছে, হ্যাঁ, এগুলো সবগুলো লিঙ্ক করে দিছে, টেক্সট এডিটর কিন্তু লিঙ্ক করে দেয়, ডিজাইন করে দেবে, একটা ডিজাইন করে জাস্ট ডুপ্লিকেট করে বসাবেন। এখানে টপ ব্র্যান্ড নিছে, নেওয়ার পর কি এগুলো ইমেজ, গুলো কিভাবে নিছে? লোগো দিয়ে। লোগো দিয়ে নিতে পারে, বাট ইমেজ দিয়েও তো করা যায়, তাই না? আচ্ছা, চলেন ইমেজ। দেখাই এটা। আচ্ছা, আমাদের লাগবে তিনটা পার্ট, তাই না? না চারটা পার্ট? চারটা। ওকে, সো প্রথমটাতে টাইটেল হেডলাইন চলে আসবে।
প্রথম কলামে নিয়ে নিব। ফাইন। সো এটার নাম হবে কি এইটা। ঠিক আছে, তো এটা একটু ডিজাইন করে ফেলবো যেরকমটা দরকার। তারপরে টেক্সট এডিটর নিতে পারি। তারপর আইকন বক্স নিতে পারি, আইকন বক্স নিয়েও হবে। আইকন বক্সে জাস্ট আইকনটা রিমুভ করে দিলেই হবে। তারপর লিঙ্ক করে দিলাম প্রত্যেকটাকে। যেমন আইকন বক্স, আইকন লিস্ট যদি নেই, এটা দিয়েও পসিবল। জাস্ট কি করতে হবে, আইকনটা ডিলিট করে দিতে হবে। এটা জাস্ট এমন ক্রিয়েট করলেই হয়ে যাচ্ছে। হলো না? জাস্ট প্রত্যেকটাই যে এখান থেকে লিঙ্ক করা যায় কিন্তু, দিয়ে ডিজাইন করে ফাঁকা দরকার হলে ফাঁকা দিব, না হলে না দিব। এই, বাহ, তারপরে এইটা আসবে তাই না? তো এই যে এইটাই টাইটেলটাই। এখানে এই যে লোগো গুলা যে আসবে, লোগো গুলা নিব কিভাবে? ইমেজ বক্স। এটা শুধু ইমেজ তাই না, একটা দুইটা তিনটা এরকম। তো দেখেন এটা আপনি কিভাবে নিতে পারেন। একটা ইমেজ ভাইয়া নেবেন। চাইলে তো এটা আইকন ইউজ করা যায়। এটা হ্যাঁ ভাইয়া। আইকন লিস্ট, হ্যাঁ হ্যাঁ। কোন লিস্ট দিয়ে কিভাবে করবো? যেখানে আমাদের ছবিগুলি আছে। ও সরি ভাইয়া। হুম, হবে না তাইলে। হবে না তাই না? আচ্ছা, তো দেখেন সবচেয়ে সহজ সিস্টেম শিখাই দেয়। এটা শুধুমাত্র এটার জন্য না, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি এখানে কি নিছেন, একটা ইমেজ নিছেন না, এটা ডুপ্লিকেট করলে কি হবে? নিচে নিচে চলে আসবে তাই না? জি। জি জি আমরা ভাইয়া। কি করব, এইটা যখন নিব, এইটার অ্যাডভান্সে গিয়ে দেখেন একটা অপশন আছে উইথ, পাইছি? মানে এই কতটুকু জায়গা নেবে, কাস্টম অপশনে চলে যাব। পার্সেন্টেজ থাকবে, এইখানে আমরা দিব কত পার্সেন্ট, 3/1 দিব না জায়গা, 33%। 33%। এখন আমি আরেকটা ইমেজ নেব, 33% দিতে পারি না? বা এটাকে ডুপ্লিকেট করতে পারি, আসতে পাশাপাশি। জি ভাইয়া। ওকে, এখন কি করতে পারি, এটার ডান পাশে একটু মার্জিন দিয়ে দিতে পারি, লাইক ডান পাশে দিব 10 পিক্সেল, এটার বা পাশে দিব তাই তো 10 পিক্সেল। এইটার কোন পাশে দিব? এটা দুই তো পাশে। লেফটেই হবে। এটা তো লেফটে? দুই পাশেই আছে, এটা আর লাগবে কেন? না কিন্তু ভাই এটা তো এটা বড় হয়ে মানে গেল না তাহলে। এই যে, দুই পাশেই প্রয়োজন। তাহলে এটা দুই পাশেই 10 পিক্সেল করে দিতে হবে। তাহলে তো আবার এটা বেশি ছোট হয়ে গেল, না এটা ফাইভ অন্যায় হয়ে ফাইভ গেল। কইরা। দুই পাশে 10 করে দিলে 20 হয়ে গেল, ওকে দিলাম 10, ওকে দিলাম 10, একে 20 দিলাম, এর প্রতি অন্যায় হয়েছে না? তাহলে পাঁচ 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 করে পাঁচ দিতে হবে। এক্স্যাক্টলি, কনসেপ্টটা বুঝতে পারছেন? তিনটা যদি থাকে দুই পাশে, লেফট হ্যান্ড রাইটে দিব, মিডলেরটাকে দুই পাশে ভাগ করে দিয়ে দিব। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। পারফেক্ট। এটা নিব প্রথমে কপি করে, এটার পরে এটা আসবে তাই না, প্রথমটা। তারপর কি দ্বিতীয়টা, কি করছি বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। আমি তো সহজে আপনাদের দেখাই দিতে পারতাম, জাস্ট কনসেপ্ট গুলো শিখাচ্ছি আমি আপনাদেরকে। মানে অনেকগুলো ওয়ে পসিবল। এটা আরো সহজ করেও করতে পারতাম, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ইন্টারসেকশন নিয়ে করতে পারতাম। যা যা অপশন অ্যাভেলেবেল আমি সবই শিখাচ্ছি আপনাদেরকে একটা একটা। প্রত্যেকটা প্রজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট করে শেখাচ্ছি, যাতে করে আমার যে নলেজটা হয়েছে কাজ করে, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ওইটা আপনাদেরকে শেয়ার করতেছি। ঠিক আছে, যেটা আপনাদের দেখা যাচ্ছে আমার কাজ, এই কাজটা বুঝতে গিয়ে আমার ধরেন কয়েক বছর লাগছে, বাট আপনি কোর্স করার সুবাদে কিন্তু খুব কুইকলি পাবেন। ইভেন এমন অনেক কিছু আসবে যেটা হয়তো আমি জানি না, আপনি এত এক্সপ্লোর করতে পারবেন সামনে। ঠিক আছে, সো আলাদা আলাদা ডিজাইনে আলাদা আলাদা ট্রাই করে দেখবেন কি কি করা যায়, আরো কি কি অপশন অ্যাভেলেবেল আছে আমার জন্য। ওকে, সো লোগো গুলো চলে আসছে, এখানে লোগো গুলো বসাই দিব। একটু যদি উপরে হালকা হালকা মার্জিন লাগে, আমি একটু 5 পিক্সেল করে সবকিছু উপরে মার্জিন দিব। ক্লিয়ার? জি। জি ভাইয়া। ওকে, এখানে একটা ইমেজ আসবে, এখানে একটা ইমেজ আসবে, এই তো। জি তাহলে ভাইয়া। তারা, ভাইয়া ওই বটম আর ইয়েতেও প্যাডিং দিতে হবে, হ্যাঁ মার্জিন। আপনারা দিয়ে দিবেন সবগুলোর উপরে। যখন দিছিলেন না, যে এখানে জাস্ট হয়তো বটম টপে 5 পিক্সেল করে দিয়ে দিবেন।
এটা টপে 5 পিক্সেল, কারণ এটা টপে দিলে তো আর সমস্যা নেই, তাই না? টপের জায়গাটাতে এমনিতেই পাচ্ছে। লেফট রাইটে হচ্ছিল তখন জায়গা নিজে ছিল, হয়ে জায়গা বের করতেছিল, বাট এখন তো আর সেই সমস্যা নেই, এখন জাস্ট জি 5 ভাইয়া, পিক্সেল করে। বুঝতে পারছি। না ভাই, বুঝে গেছে এখন। ওকে, এখন এখানে আমি একটা ওই যে ইমেজটা বসাবো, এখানে একটা বসাবো, সাইজটা একটু যদি ছোট বড় করে করা লাগে আমি করে নিতে পারবো, আশা করি ডিজাইনের নলেজ গুলো আপনাদের যথেষ্ট পরিমাণে আছে। তো এই গেল আমাদের এটা। এখন আমি যদি এটা কেটে দিই, এখন এটা সেভ হচ্ছে, আবার সেভ দেওয়া, কারণ প্রথমবার যদি সেভ না করে থাকেন ভুলে, তাহলে এটা যদি সেভ না দেন তাহলে কিন্তু ডিজাইনটা আসবে না। ঠিক আছে, এই জন্য প্রথমে আমরা সেভ দিয়ে নিচ্ছি, তারপরে কেটে দিয়ে আবার একটু সেভ করে দেওয়া ভালো। আচ্ছা, এই হলো আমাদের কাজ হয়ে গেল। হ্যাঁ, এখন এটা যে আসছে আমাদের সাইটে, এটা বুঝবো কিভাবে? ধরেন আমরা আমাদের সাইটে একটা মেগা মেনু অ্যাড করি, মেগা মেনু যদি সবগুলো পেজে থাকে তাহলে হেডার হিসেবে নিব, আর যদি একটা পেজে থাকে শুধুমাত্র ওই পেজে গিয়ে ডিজাইনটা করবো। ঠিক আছে, কারণ আমাদের হেডার তো অলরেডি আছে, আমরা চাইলে একটা হেডার বানাই নিতে পারি, মেইন হেডারটাকে এডিট করি। আর মেগা মেনুর যে লাইনটা থাকে, এই লাইনে কিন্তু অন্য কোনো কন্টেন্ট থাকে না, দেখেন এই যে মেগা মেনুর লাইনে কিন্তু লোগো বা অন্যান্য কন্টেন্ট থাকে না। লাইনটা যদি দরকার হয় দিতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বেসিক্যালি আসলে থাকে না। প্রথম এটা ফেলে দিই, এটা মিডলে নিয়ে আসলাম। আর মেগা মেনুটা কিন্তু ফোনে হয় না, হ্যাঁ, মেগা মেনুর বিষয়টা কি হোভার করতে হয়, তাই না? ফোনে কিন্তু কি হয়, আমরা এই যে ডিসপ্লে হাইড করে ফোনের জন্য আরেকটা আলাদা সেকশন করে নর্মাল মেনু বানিয়ে দিই, ফোনে মেগা মেনু হয় না, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেমন এটাও যদি আপনি ফোন ভার্সনে চলে যান, দেখবেন যে এই মেগা মেনুটা আর নাই, নর্মাল মেনু, নর্মাল মেনু চলে আসছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আহ এইখানে মেগা মেনুটা ধরাই দিব। এখন মেগা মেনুটা কোথায় ডিজাইন করছিলাম? স্মার্টফোন। তারপরে এখন স্মার্টফোনে মেগা মেনুটা আসার কথা, দেখি তো আসছে কি? না ভাইয়া, শো করতেছে আসে। না। এইটার কারণ কি একটু চিন্তা করেন তো। আমরা কি সেভ করি নেই? এটা একটা হইতে পারে। সেভ তো করছি, 2বার করছো। সেভ করছি, এটা তো শিওর। আচ্ছা, আমরা কি ইউজ করতেছিলাম, কি বানানোর চেষ্টা করতেছি? বুঝতে মেগা পারিনি। মেনু, তাই না? জি। আর আমাদের এই মেনুটার নাম কি আদৌ? একটু চিন্তা করে দেখেন তো, এই মেনুটার নাম কি? জেট মেনু। এটা ওয়ার্ডপ্রেসের মেনু, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস মেনু, তাই না? জি এখন ভাই, মেগা মেনু যদি স্পেশাল কোনো মেনু থাকে তাহলে না ইউজ করতে পারবো আমরা। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আলাদা মেগা মেনুর আলাদা মেনুটাই ওইটা। আলাদা, রাইট। এইটাই সবচেয়ে বেশি ভুল হয় স্টুডেন্টদের, তাহলে সব কাজ বুঝছে, এই ছোট একটা বিষয় ভুলে যায়, পরে দেখে আমার মেগা মেনু কাজ করতেছে না। কারণ ওই যে আমাদের অভ্যাস, আগে ন্যাব মেনু ছিল, এখন এটা ওয়ার্ডপ্রেস মেনু, এই ওয়ার্ডপ্রেস মেনু ইউজ করবেন, করে তারপর চিন্তা করবেন না আমার তো কাজ করে না। ঠিক আমরা আছে, এই জন্য, ওয়ার্ডপ্রেসের মেনুটাই চেঞ্জ করে দিছি আর হ্যাঁ, ইয়ে এই জন্য ইন্টেনশনালি ভুলটা করে আপনাদের এটা মনে করাই দিলাম। তারপরেও ভুল হইতে পারে, এইটা খেয়াল করবেন জাস্ট যে আমার কি মেনু ইউজ করতেছিলাম। মেগা মেনু দিলাম, এখন দেখেন তো আসছে না? জি ভাই, আসছে। এখানে অ্যালাইনমেন্টটা দেখি আমি, স্টাইলে থাকতে পারে, এই যে, ঠিক আছে, এই যে সুন্দর মতন এই চলছে। এখন এইখানে একটা প্রবলেম আছে, আমার মেনুটা যেখানে, আমার মেগা মেনুটা স্টার্ট হয়েছে ওইখান থেকে, গানে চলে যাচ্ছে। বাট যদি এইখান থেকে স্টার্ট হইতো তাহলে পুরো জায়গাটা কাভার করতে সুন্দর লাগতো না এটার মতন? জি ভাইয়া। এটা কিভাবে করতে পারি? আচ্ছা, আমি এটা সেভ করে দিই, আমাদের এতটুকুর কাজ তো শেষ। এটা আপনারা ডিজাইন গুলা করবেন, সব অপশন আছে ওইখানে, একটু জাস্ট খুঁজে নিতে হবে আপনাদেরকে, এটা দেখানোর কিছু নাই। এইখানে দেখেন অপশন আছে, মেগা কন্টেন্ট পজিশন কোথায় দেওয়া আছে, ডিফল্ট, আর এটা হচ্ছে রিলেভেন্ট আইটেম। এখন যেটা আছে, যেমন রিলেভেন্ট আইটেমটাই যেটা এখন আছে আমাদের ওইটা। তো আমাদের মেনুটা যদি আমরা দেখি, এখন রিলেভেন্ট আইটেম আছে, আর এটাকে যদি আমি ডিফল্ট করে দেই তাহলে এটা ফিক্স হয়ে যাওয়ার কথা, যদিও এটা ফিক্স থাকারই কথা ছিল, যেহেতু ডিফল্ট ছিলই আগে। এখন তারপর আমরা একটু সেভ করে ট্রাই করে দেখি, এই ঠিক হয়ে গেছে না? জি ভাইয়া, ঠিক আছে। পারফেক্ট।
এখন সেম ওয়েতে এটাতে 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 মেগা মেনু ডিজাইন করা লাগবে, পারবো না? জি ভাইয়া পারবো। আচ্ছা, এখানে আরো কিছু এক্সট্রা জিনিস দেওয়া যায়, যেমন আপনি চাইলে এটা একটা উইথ ফিক্স করতে পারেন কতটুকু হবে, যেমন 500 পিক্সেল যদি দেন আপনার মেগা মেনুটা ইন টোটাল 500 পিক্সেল হবে। এই যে ছোট হয়ে গেছে, রাইট? এরকম। আর যদি কিছু না দেন তাহলে ফুল স্ক্রিনটা জায়গা নেবে। এখন ফুল স্ক্রিন কতটুকু? ওই যে আপনার সেকশনে যতটুকু নিচ্ছেন, আমাদের সেকশন এই যে বক্স দেওয়া, আপনি যদি সেকশনটাকে আবার বক্স না দিয়ে ফুল উইথ দিয়ে দেন, যেই সেকশনে মেগা মেনুটা বসাইছেন, তাহলে কি হবে? ফুল উইথ হয়ে যাবে, পুরা পেজ জুড়ে আসবে। পুরো পেজ জুড়ে আসবে। এক্স্যাক্টলি। আইকন দেওয়া যায়, এখানে দেখেন যেরকম এই যে আইকন আছে, এরকম আইকন দেওয়া যায়। সো আপনি চাইলে এখান থেকে আপলোড এসভিজি, এইরকম একটা এসভিজি নিয়ে আসবেন, এনে এখানে দিতে পারবেন। এসভিজির জন্য এসভিজি প্রো আছে, এই সাইট থেকে নিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে বসাই দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা অপশন হচ্ছে, ওদের সাইটে গিয়ে এই যে ওদের যখন মেগামেনু প্লাগইনটা ক্লিক করবেন প্রোডাক্টস এর ভিতরে, ওরাও কিন্তু কিছু কাজ আপনাকে দেখাবে। ঠিক আছে। তো আপনি চাইলে ওদের যে ইনস্ট্রাকশন এটাও একটু ফলো করতে পারেন, হয়তো বা নতুন কিছু জানতে পারলেন, হয়তো নতুন একটা আপডেট আসছে যেটা হয়তো আমি মিস করে গেছি, আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ঠিক এই যে কিভাবে কাজ করছে না করছে। অথবা জেট মেনু লিখে ইউটিউব করলেন, জেট মেনু টিউটোরিয়াল, জেট মেনু বাংলা টিউটোরিয়াল, আরো কিছু টিউটোরিয়াল দেখলেন, কিছু নলেজ হয়তো বা আসতে পারে। বুঝতে পারছি? মানে জি যেটা ভাইয়া। শিখবো একটু আগ্রহ দিয়ে নিজের একটু খুঁজে, একটু রিসোর্স খুঁজে, অনলাইনে অনেক রিসোর্স আছে, এটা যে শিখতে হয় এটা আমি জানলাম আমার কোর্স থেকে। এরপরে এটা আমি যদি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই নিজেকে, আমার কিন্তু ঘাটাঘাটি করে আরো অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আপনাদের সাথে থাকি কতক্ষণ? 2 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস। বাকি আপনার কাছে আরো কিন্তু 22 ঘন্টা সময় আছে, আপনি সব কাজ শেষ টেস করে যে কাজ সময়টা থাকে, এই সময়টা অবশ্যই ইউটিলাইজ করা উচিত কিসে? প্র্যাকটিসে, এবং আরো রিসোর্স থেকে ঘেটে শেখার যে অভ্যাসটা, এটা করা উচিত। আর তারপরে ব্যাচের একটা বিষয় আছে, so ওই যে সুপার অফার অফার এগুলো থাকে না, এই যে এটার উপর দিয়ে যে এখানে লেখা আসবে ছোট করে, এটা লাগে না খুব বেশি। তারপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স হচ্ছে চারদিক দিয়ে আপনি পেডিং যদি দিতে চান, এই যে এটা আমি হোমওয়ার্ক করতেছি সাইড দিয়ে পেডিং গুলা, তাহলে এটা হচ্ছে কাজে লাগে আর কি। এটা একটু ঘাটবেন, অপশনটা শিখে নিলাম। আর এত অ্যাডভান্স হয় না, আমি এখানে খুবই অ্যাডভান্স একটা মেগা মেনু বের করছি। এখন মেগা মেনু গুলো সচরাচর হয় কি নর্মাল মেগা মেনু হয়, ঠিক আছে, ওভার করলে কিছু একটা বের হয়, সেটা খুব ইজিলি করতে পারেন। তারপর যেহেতু অ্যাডভান্স, এটা যদি প্র্যাকটিস করে ফেলেন, তাহলে আশা করি মেগা মেনু নিয়ে যে ভয়টা এটা একদমই কেটে যাবে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এইখানে দেখেন তো আরেকটা মেগা মেনু আছে যেটা একটু ডিফারেন্ট, রাইট? হ্যাঁ, এটা ভার্টিক্যাল আছে। জি ভাই ভার্টিক্যালি আলাদা। আছে। সো মেগা মেনুর সব কনসেপ্টই সেম, এটা জাস্ট ইউজ করার ক্ষেত্রে আপনি কিভাবে ইউজ করতেছেন এইটা ম্যাটার করে। যেমন এই মেগা মেনুটা আপনি চাইলে ভার্টিক্যালি ইউজ করতে পারেন, জাস্ট একটা সেকশন নিয়ে ভার্টিক্যালি বসাই দিলেই হয়ে যাবে ভার্টিক্যাল মেগা মেনু। যেমন এখানে পাশেরটা ছোট নিলাম, এখানে জাস্ট মেগা লিখলেই চলে আসবে। এই যে ভার্টিক্যাল মেগা মেনু যদি এখানে বসান, এখানে যদি মেগা মেনু মেন আমাদের যে মেগা মেনু এটা ধরাই দেন, মানে যে কোনো মেগা মেনু কাজ করে, কোন ভাবে ইউজ করবেন এটা আপনার বিষয়। এখান থেকে এটা হোভার করি, ওই সেম ভাবেই আসবে। ঠিক আছে, কারণ এটার সাইজ আমি চাইলে বাড়াইতে পারি আরো। আচ্ছা, চলেন আমরা ভার্টিক্যাল মেগা মেনুর জন্য ডিফারেন্ট একটা মেগা মেনু বানাই। ঠিক আছে, ওকে ভাইয়া। ক্রিয়েট নিউ মেনু।
সেম ভাবে আইটেম অ্যাড করে নিব। ভি মেগামেনুমার নাম দিলাম হচ্ছে ভার্টিক্যাল মেগামেনু বোঝানোর জন্য। কুইকলি অ্যাড করার জন্য জাস্ট এন্টার দিচ্ছি। নাম বসে এন্টার। ফাইন, মেনু চলে আসলো অনেকগুলো, সেভ করে ফেলবো। ইউজ মেগা কন্টেন্ট, এলিমেন্টর, সেভ, এডিট মেগা কন্টেন্ট। আমরা চাইলে আমাদের আগের মেগাভ্যালু থেকে কন্টেন্ট কপি করে আনতে পারি, কাছাকাছি যেহেতু। আচ্ছা ভাইয়া, অনেক সময় টেক্সট এডিটর এই অপশনটা নিলে মাঝে মাঝে আপনার ফন্টের সাইজ, তারপর হচ্ছে লাইন হাইট বাড়ানো একটু প্রবলেম হয়, মানে হইতে চায় না ওইটাতে। কি তখন হেডিং নিয়ে কাজ করা উচিত? করতে পারেন। সেক্ষেত্রে হেডিং নেওয়ার পরে এখান থেকে এই যে H2 বাদ দিয়ে এটা স্প্যান বা কিছু একটা করে দিবে। ঠিক আছে, ওকে। তারপর কাজ করবে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন করি। হুম। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটের জন্য মানে কি কি, মানে আমরা কাজ করার সময় একটা যে ডিজাইন করতেছি তখন কি কি পদক্ষেপ করলে যে ওইটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাব? এসইও ফ্রেন্ডলির জন্য আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেডলাইন কোনটা ইউজ করা উচিত, কোনটা নর্মাল টেক্সট ইউজ করা উচিত। যেমন স্প্যান করলাম ওই কারণে, ঠিক আছে, যাতে করে সব হেডলাইন না হবে। বেশি হেডলাইন একটা সাইটে থাকলে ওটা কিন্তু এসইও ক্ষেত্রে ওটা দেখা যাবে যে প্রপারলি র্যাঙ্ক করবে না। প্রত্যেকটা জি। ইমেজ, এটা কিসের ইমেজ, এটা আপনার ক্যাপশনে লিখে দেওয়া উচিত। ঠিক আছে, এটাকে কি বলে, অল্টার টেক্সট বলে ভাই। যেখানে মিডিয়ার মধ্যেও দেখেন অপশন আছে, এই যে অল্টার টেক্সট পাইছি। জি পাইছি। তো চাইলে টাইটেলটাই এখানে বসাই দিতে পারেন, অ্যাটলিস্ট বোঝা যাতে যায় এটা কিসের ইমেজ। তো গুগল তখন এইটাকে কি করে, এসইও ফ্রেন্ডলি হিসেবে না। তারপর লেআউটের কিছু ব্যাপার থাকে, ডিজাইন, আপনার সাইটটা যাতে ফাস্ট হয়, এত স্লো না হয়, খুব ভারী কন্টেন্ট যাতে ইউজ না করেন। এই বিষয়গুলো আর কি আপনার বিষয়। আর বাকি তারপরে হচ্ছে প্রফেশনাল এসইও যে করে তার বিষয়, বাকি যে বিষয়গুলো। এমনিতে ভাই অল্টার টেক্সট যেগুলো আছে এগুলো যদি আমরা নাও দিই, এগুলো কি যারা এসইও ওরা এক্সপার্ট দিয়ে তারা নিবে, তো হ্যাঁ। করতে পারবে নাকি? হম হম, পারবে ওরা। এডিট যদি পারে, সাইটটা এডিট করে অল্টার টেক্সট বসাই দিবে, অথবা আপনাকে বলবে অল্টার টেক্সট বসাইতে, ওর লিস্ট দিয়ে দিবে ক্লায়েন্ট আপনাকে, কোন ইমেজে কোন অল্টার টেক্সট আপনাকে বসাই সেভ করে দিবে। জি, বুঝতে পারছি। ওকে, সো এখন এখানে একটু কম হবে আইটেম, এখানে একটা ইমেজ আসবে।
কোনটা? এই যে এখানে একটা ইমেজ আছে, এই যে এই ইমেজটা। মেগামেনি যেহেতু, সেখানে ক্লিক অ্যান্ড হোল্ড করাটা একটু টাফ। সিএসএস পেপার ইউজ করতে পারে ইমেজ ডাউনলোডের জন্য। তাহলে ভাই প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ভাবে মেগা মেনু করতে টাইম লাগবে অনেক বেশি, ডিজাইনটা বেশি করা লাগবে। প্রত্যেকটা বাটনের জন্য। হ্যাঁ, প্রত্যেকটা মেনুর জন্য যে আলাদা আলাদা আপনার অপশন, হুম হুম। ডিজাইন যে আলাদা আলাদা ভাবে করতেছেন, তো এটার জন্য টাইম বেশি লাগতেছে হ্যাঁ, এটাই। টাইম লাগবে, বাজেটও এরকম, মেগামেনির বাজেট অনেক। একটা ওয়েবসাইটে যেরকম বাজেট, একটা মেগামেনি, শুধু মেগামেনিতে এরকম বাজেট থাকে। আচ্ছা স্যার ভাইয়া, আপনি কাজটা শেষ করেন, আমি কয়েকটা কোশ্চেন করব। হুম। স্যার মেগামেনে তো ওই যে ক্যাটাগরির কাজটা করে দিতেছে এই জন্য তো না স্যার? হ্যাঁ, আর মেগামেনিটা অনেক বড়। আর বাকি আপনি তো ট্রিক্স জানেনই, যেমন একটা করছেন, ডিজাইন তো কাছাকাছি হবে, তাই না? তো ওটা কপি করে বাকিগুলো তো বসে দিবেন, জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। মেগামেনির ডিজাইনটা কিন্তু একটা যেরকম, বাকিগুলো কাছাকাছি হবে। ঠিক আছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এটা কিন্তু একদম সাইডে লেগে আছে, তাই না? এই পাশে, এই পাশে আমাদেরটা দেখা যাবে অত সাইডে লেগে নাই। কারণ আমরা যদি এখন যাই এই হেডারের এইখানে, আচ্ছা বর্তমানে এলিমেন্টের লেআউট চেঞ্জ হয়েছে, এটা দেখছেন কেউ? জি ভাইয়া, দেখছি। তাহলে কেমন লাগে আপনাদের কাছে? এই ভাইয়া দেখছি, এটা তো একটা মোটামুটি টপ বারে চলে ভালোই। আসলো। হুম হুম। হচ্ছে যে কি গোলমেলে হয়ে গেছিল। এলোমেলো পরে হয়ে যায়। প্রথমে একটু ঝামেলা লাগে। আচ্ছা, যদি বেশি আনকমফোর্টেবল লাগে তাহলে এটা অফ করার অপশন আছে এলিমেন্টর থেকে, ফিচারে গিয়ে, হ্যাঁ। ইনঅ্যাক্টিভ করে দিল, হুম, ওটা ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে করে দিল। দিতে পারেন। ওই এডিটর অন টপ, ওটা জাস্ট ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, যে এলিমেন্টর থেকে সেটিং এ যাবেন, কিন্তু ফিচার অপশনে পাবেন এডিটর অন টপ, এই যেটা, এটা ডিফল্ট দেওয়া না আপনাদের, হয়তো ডিফল্টেই অ্যাক্টিভ অবস্থায় এখানে গ্রিন আছে, তো এটা ইনঅ্যাক্টিভ করে সেভ করে দিলেই, ইনঅ্যাক্টিভ করে সেভ করে দিলেই দেখা যাবে যে ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, কন্টেইনার কলাম এটার মধ্যে তফাৎটা কি? কন্টেনার দিয়ে অনেক কিছু করা যায়, কন্টেনার যে কোনো জায়গায় ম্যানেজ করতে পারবেন, আর কলাম শুধুমাত্র কিছু উইজেটেই অ্যাভেলেবেল। কাজ আচ্ছা। কাছাকাছি অনেকটা, বাট ভিন্নতা আছে। কাজ করতে করতে বুঝবেন, যত প্রজেক্ট করবেন যে আরো আইডিয়া আসবে, তখন নিজেই বুঝবেন কোথায় কন্টেনার কোথায় কলাম, বাট খুব ক্লোজ বিষয়গুলো। আমি এমনিতে কন্টেইনার দিয়ে করি, আগে তো কলাম দিয়ে করা হইতো, এখন তো কন্টেইনারের কন্টেনার সিস্টেমটা দিয়েই আসছে। করবেন, হ্যাঁ হ্যাঁ। কন্টেনার দিয়ে করা বেটার, কারণ যেহেতু ওইটা ওই দিকেই যাচ্ছে সব ডিজাইন এখন সামনে দিয়ে সব। ভার্টিক্যাল মেকানিজম দিলাম, এই জাস্ট ইমেজটা একদম কোনায় চলে আসছে, এন্ড একটু প্রবলেম হচ্ছে, ইমেজের চারপাশে একটু স্পেসও আছে, তাই না? এটা ফিক্স করতে হবে। জাস্ট কিভাবে ফিক্স করবো, সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে কলাম গুলাতে যে স্পেসিং থাকে না, মনে আছে না? ওইটা বাদ দিতে হবে, পেডিং থাকে, এই যে গেল। এখন এটাকে কি করতে হবে? আচ্ছা, স্পেসিং তো বাদ দিলাম, বাট এটাতে তো ঠিকই স্পেসিং আছে, তাহলে এটা এটা মিলবে না কিন্তু। তো শুধুমাত্র কোথায় বাদ যাবে? বটম, আর বাকি সব দিকে ঠিকই দিয়ে দিবে। 20 পিক্সেল করে তো সব দিকে, আচ্ছা 10 পিক্সেল করে। 20 দিলে বেশি দেখা দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই 10 পিক্সেল করে। কি করলাম, শুধু নিচে জিরো করলাম, ইমেজটা ধরে মার্জিন মাইনাস করে এটাকে উপরে নিয়ে আসতে হবে। সাইডেও আনতে হবে না স্যার? হ্যাঁ, সাইডে আনতে হবে। ডবল ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখছি, হ্যাঁ, মাইনাস। আচ্ছা, আমার এদিকে টানলেও হয়, এদিকে টানলে দ্রুত হয়, হ্যাঁ, এদিকে টানলে কমে, এদিকে টানলে বাড়ে, ক্লিক করে। এটাই ট্রাই করে দেখি, অনেক বেশি
দেওয়া হয়েছে, তারপরেও দেখা যায়। ঠিক আছে এখন একটা, তাই না? একটু জাস্ট মার্জিন ফিটিং ঠিকঠাক করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, সমস্যা নেই, এটা মেজারমেন্ট করে নিতে পারবো। ওকে, পারফেক্ট। সো এটা গেল হচ্ছে ভার্টিক্যাল মেজারমেন্ট। এখন পয়েন্ট হচ্ছে আমাদের এইখানে একটা ছিল না, অল ক্যাটাগরি। অল ক্যাটাগরির ভিতরে কি বলেন তো এটা? সব সবগুলা ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে ঢুকাই অল দিছে। ক্যাটাগরির ভিতরে একটা ভার্টিক্যাল মেজারমেন্ট বসানো, ও আচ্ছা। বুঝতে পারছেন? এই মানে পুরো পার্টটা নিয়ে খালি ওখানে বসাই দিচ্ছে না। মেগা মেনু একটা আলাদা ইয়ে নিছে, হরিজন্টাল একটা নিছে, সেটার মধ্যে আরেকটা নিছে যেটাতে ভার্টিক্যাল বসানো। এক্স্যাক্টলি। সো আমি সেম যদি সেমই দুইটা। সেম সেম এক্স্যাক্টলি, সো আমি যদি মেগা মেনুর ভিতরে যাই, আমাদের এখানে অল ক্যাটাগরি নামে একটা মেনু আসবে। এটা কাস্টম লিংক, এটা উপরে উঠাই দিব, সেভ মেনু। সেটিং অন, এলিমেন্টর, সেভ, এডিট করো। আচ্ছা, এটার মেগা কন্টেন্ট, এগুলার মেগা কন্টেন্ট তো এটা ডিজাইন করছি, তাহলে এটার মেগা কন্টেন্ট কি? এইটুকু, তাই না? জি, এইটুকু আসলে কি? এটা ভার্টিক্যাল মেগা মেনু ভার্টিক্যাল আরেকটা। মেগামেন, বুঝতে পারছেন? এটার কন্টেন্টই আসলে ভার্টিক্যাল মেগামেন। তাহলে টোটাল ইউজ হলো কোনটা, কয়টা? দুইটা মেগামেন ইউজ হলো একটা টাইম, জাস্ট এর কন্টেন্টই ভার্টিক্যাল মেগামেন। তো এটা এখন ডিজাইন করতে হবে। আচ্ছা দেখেন, এটা ডিজাইনটা সবকিছু পাবেন হচ্ছে এই যে এখানে মেইন মেনু আইটেমস। ঠিক আছে, এই যে উপরের গুলা দেখবেন অনেক ঘাটাঘাটি করবেন, কিছুই পাচ্ছেন না, সব পাবেন মেইন মেনু আইটেমস এর মধ্যে। ওকে, সো এইখানে কালার, ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি এখান থেকে দিই, এটা তাই না? সো এটা আমরা জাস্ট ট্রান্সপারেন্ট করে দিই, ট্রান্সপারেন্ট না দিয়ে হোয়াইট দিয়ে দিই, এটা মোটামুটি। টেক্সটের কালারটা আবার সেট করতে হবে, ঠিক আছে না? জি ভাইয়া। আপডেট করে দিলাম। এখন যদি আমরা দেখি আমাদের আইটেম গুলো, খুব কঠিন কিছু না, কিন্তু জাস্ট বুঝতে হবে ব্যাপারটা যে কি হচ্ছে। এই যে আসছে, রাইট? আচ্ছা, এটার ভিতরে যে এটা ফেলে দিই, এটা কনফিউজ করতে পারে, চিকেন আছে, ঠিক আছে, এটা রাখলাম। অল ক্যাটাগরির ভিতরে একটা ভার্টিক্যাল মেগানোমিটার হচ্ছে, যেটাই হবে। আর ভার্টিক্যাল মেগানোমিটার অনেক বড় হয়ে গেছে, এটা ছোট হবে না, এইটুকু হবে না। বুঝছেন কি বলছি? না তো ভাইয়া বুঝছি। দেখেন, এই অল ক্যাটাগরির মেগামেনুটা কি পুরো স্ক্রিন জুড়ে নাকি অল্প একটু ছোট করে? পুরো এই বক্সটা স্ক্রিন ছোট জুড়ে করে। তো। ছোট। যতটুকুন যতটুকুন লাগছে ভার্টিক্যালি তত। কতটুকু, তাই না? তো এই যে অল ক্যাটাগরির যে ডিজাইনটা আছে, এটাকে একটু ফিক্স করতে হবে। সর্বপ্রথম হচ্ছে মেনু যেখানে, ওইখান থেকে বের হবে।
তাই না? এই যেখানে তো তাই, মেনু যেখানে ওখান থেকে বেরোইছে। আর তৃতীয় হচ্ছে একটা উইথ থাকবে ফিক্সড, লাইক 350 বা এরকম। আমরা দিয়ে দিয়ে দেখবো কোনটা হলে পারফেক্ট হয়। এই যে, আর একটু ছোট করতে হবে, ওই 300, 50 হইলো না, তো 450 দিলাম। চলবে নাকি? বুঝছি না? জি ভাইয়া। জি, বুঝতে পারছি। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমাদের মেগা মেনুর A to Z। তো আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এটা, শুধু এটা ডিজাইন। এখন এটার মধ্যেই ভার্টিক্যাল মেগা মেনু চলে আসতেছে, তাই না? আলাদা করে আর এটা দিলাম না, একটাই করবেন, যেটা স্যার হচ্ছে ভার্টিক্যাল মেগা মেনু চলে আসবে। দুইটার সমান থাকতে হবে না স্যার? মানে মেনুর যতটুকু হবে ওই ছবিটাও তো, মানে সাইডে যে ছবিটা শো করবে ওটা সেম সাইজে আসতে হবে না স্যার? এটা এটা হ্যাঁ হ্যাঁ, মানে যেটা, মানে বার যেটা ওটা সেম সাইজে আসতে হবে স্যার। আচ্ছা, এটা সেট করে নেবেন আপনার কতটুকু, এটা সবগুলো আইটেম অ্যাড করে তারপর আপনাকে এই হাইটটা অনুযায়ী সেট করে নিতে হবে আর কি। ওকে। বুঝতে পারছেন? যখন ডিজাইন করবেন ওই সেকশনের হাইটটা ওই উপর দিয়ে দিবেন, তখন ভার্টিক্যাল মেজারমেন্টটা ডিজাইন করবেন। আচ্ছা, সো এটা গেল আমাদের। আচ্ছা ভাইয়া, টেক্সট হ্যাঁ, গুলা যে ইমেজের উপরে আসতেছে এটা কিভাবে করছে? এখানে কি ওই কাস্টমলি ইমেজ মুভ করার ইয়া করা যায় মেগা মেনুতে? আচ্ছা, টেক্সট গুলো ইমেজের উপর আছে, জেট ইন্ডেক্স দিয়ে করছে। জাস্ট জেট ইন্ডেক্স দেখছিলেন না আপনারা? এটা কেমন? জেট ইন্ডেক্স হচ্ছে ভার্টিক্যাল মেজারমেন্ট সিলেক্ট করবো, এটা কন্টেন্টটা যখন ডিজাইন করছে। জেট ইন্ডেক্স কি বলেন তো? কোকো ব্লক সম্পর্কে ধারণা নেই ভাইয়া। তার মানে, আচ্ছা, জেট ইন্ডেক্স হচ্ছে, জেট ইন্ডেক্স যার যত বেশি সে তত উপরে থাকবে লেয়ারের হিসেবে। তো ধরেন এটার জেট ইন্ডেক্স 5, এটার জেট ইন্ডেক্স হচ্ছে 4, তাহলে কোনটা উপরে থাকবে, ইমেজ নাকি টেক্সট? যেটার বেশি সেটা উপরে থাকবে। সেটা বেশি, ওইটা উপরে থাকবে। সো জেট ইন্ডেক্স হচ্ছে এই যে অ্যাডভান্সের এখানে একটা অপশন জেট ইন্ডেক্স। তো এটার জেট ইন্ডেক্স আমরা দিয়ে দিলাম, ধরুন হচ্ছে 1। ওকে, এগুলার জেট ইন্ডেক্স তাহলে বেশি দিতে হবে অফকোর্স। কত, 2 দিলেই হয়ে যাচ্ছে। জি ভাইয়া। 2, এটাও 2, এটাও যাতে এবারে নিচে না পড়ে যায় এগুলো দেখতে। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। যদি আমাদের ইমেজটা ওভারল্যাপ করে নাই, ওভারল্যাপ করলে এটা বোঝা যাবে। যেমন আমি যদি দুইটা, যে কোনো দুইটা জিনিস একসাথে নিই, ধরেন এখানে একটা হেডলাইন নিলাম, বা ধরেন একটা ইমেজ নিলাম, ইমেজটাকে মাল্টি মাইনাস করে উপরে উঠাই দিলাম। এখন ইমেজটা নিচে না উপরে? নিচে। এখন ইমেজটাকে যদি আমি একটা জেট ইন্ডেক্স দিয়ে দিই, উপরে উঠে গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। আর এটাকে ধরে যদি আমি আবার জেট ইন্ডেক্স দিয়ে দিই বেশি, আসছে উপরে? এটা জি ভাইয়া। তাহলে বুঝছি কনসেপ্টটা? জি ভাইয়া, ক্লিয়ার। জি বুঝতে- জি জি, ওকে, মানে যেটা বেশি থাকবে সেটাই আর কি শো করবে। শো করবে, রাইট। আচ্ছা ভাইয়া, এলিমেন্টরে কি ওভারফ্লো হিডেন বা ভিজিবল এরকম একটা অপশন আছে কি? হুম, আপনার এখানে ওভারফ্লো অপশন আছে, এক একটার ক্ষেত্রে এক এক জায়গাতে আছে, বাট ওভারফ্লো অপশন আছে। যেমন হচ্ছে যখন পজিশন দিবেন, অ্যাবসলিউট দিলে এখানেও অপশন পাবেন, অথবা এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কি ডিজাইন করতেছেন, ওটাতে ওভারফ্লো ইম্পর্টেন্ট দিবেন, তাহলে জি দেখবেন বুঝতে যে ওভারফ্লো হিডেনের অপশন পাবেন এখানে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ব্যানার যখন ইউজ করি তখন এটা সচরাচর দেখা যায় সম্ভবত। হুম হুম হুম, ওই তো যেটাতে ইউজফুল ওই সবগুলোতে দেখা যাবে ওভারফ্লো অপশনটা থাকে। ঠিক আছে? আর যেহেতু কাস্টম সিএসএস জানেন, যেটাকে ওভারফ্লো হিডেন করতে যাচ্ছেন ওটা ধরে স্টাইলে যাবেন, দিয়ে দেবেন সিলেক্টর। সিলেক্টর মানে এটা ধরো যেটা আমি কাজ করতেছি, দেন আপনি কাস্টম সিএসএস করে দিবেন ওভারফ্লো। বেশ, হয়ে গেল। ওকে, যেটাই কাজ করেন, যে ইউজারটা নিয়ে কাজ করতেছেন ওই ইউজারটা সিলেক্টর,
আপনি যা দিবেন ওটাই ওটার কাজ করবে। জি ভাই, সিএসএস মোটামুটি পারি, কিন্তু ওই যে আর কি আমি এলিমেন্টরে খুঁজছিলাম তো পাই নাই, এই জন্য বললাম। এটাই যে অ্যাডভান্সে গিয়ে কাস্টম সিএসএস। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের মেগা অ্যামিনো আইটেম। আর আমরা জেট এলিমেন্টস বা প্রোকো ব্লকের দেখলাম। প্রোকো ব্লকে আপনাদের কাছে তাহলে আমি দিয়ে দিব, আপনাদেরকে দিব একটা ফর্ম এখন, ঠিক আছে? জি ঠিক আছে। ফর্মটা ফিল আপ করলে আমি এটা দিয়ে দিব। আমাকে একটু সিআর 1 দিন বা 2 দিন পরে মনে করাই দিবেন, আমি যাতে দিয়ে দিই সবাইকে। আমরা তাহলে ভুলে যেতে পারি। সবাই তার একসাথে ফর্ম ফিল আপ করবে না যে আজকে দিয়ে দিব। তো এটা হচ্ছে কালকের মধ্যে সবাই ফর্ম ফিল আপ করবে। ভাইয়া যে এইটা তো এলিমেন্টার প্রোটাও তো লেটেস্ট ভার্সনটা যদি আপনাদের লাগে মানে এটার আপনাদের সাথে, দেওয়া আছে না? তাহলে ওইটা একটু দিয়ে আপনাদের তো দিন। মনে হয় দিছিলাম মনে হয় শুরুর দিকে। মানে হ্যাঁ, হ্যাঁ, এলিমেন্টার যেটা প্রো দিয়েছেন, কিন্তু এইটা যদি এইটার ভার্সনের সাথে মানে ইয়ে হবে কিনা, ওরকম কোনো লেটেস্ট ভার্সন প্রবলেম লাগবে নাই কিনা না, এই জন্য বলছিলাম। ওরকম কোনো প্রবলেম নেই। ওকে, ওকে জি ভাই। আচ্ছা ভাই, আচ্ছা, আপনি যেটা দিয়েছিলেন ওইটা দিয়ে কি মানে ক্লায়েন্টের কাজ করা যাবে? করা যাবে, বাট এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে ওর সাইটে কি নিয়ে কাজ করতেছে না এটার উপরে। বা দেখা গেলো আপডেট আসলো, ওর সাইটটা তো আপডেট হবে অটো। আপডেট হয়ে গেলেই দেখা যাবে কোনো না কোনো প্রবলেম করবে, বা অন্যান্য কোনো একটা প্লাগইন ইনস্টল করতে গেলে ওটার সাথে কনফ্লিক্ট করতে পারে। জাস্ট এমনিতে ভাই অনেকে যে ওই একটা রিস্ক আপনার থেকে যায় সেল আর কি। করে যে এই আপনার 500 টাকার মতো বা এরকম একটা সামথিং টাকা নেই, যে আপনার এই লাইসেন্স অ্যাক্টিভ করে দেওয়ার কথা বলে, ওইগুলা কি মানে নেওয়া ভালো হবে? দেখবেন আসলে লাইসেন্স দিচ্ছে নাকি জাস্ট ডেভেলপার প্লাগইন থেকে। যদি লাইসেন্স দেয় তাহলে হইতে পারে, কারণ 1,000 লাইসেন্স অনেক সময় খুব অফারে পাওয়া যায়, $99 বা $100 পাওয়া যায়, ওরা কিনে রাখে পুরো বছর, ওটা সেল করে মানুষের কাছে। এরকম আচ্ছা যদি আচ্ছা। হয় তাহলে নিতে পারে। ওকে ভাই, এখন আমি মানে মেইন দুইটা কোশ্চেন করি। এখন যেহেতু ভাই আমাদের শেষের দিকে প্রায়, তার মধ্যে হ্যাঁ, আবার আমি মাঝে মাঝে একটু কাজ টাজ পাই। তো ওই হিসাবে আমি প্রশ্নটা করতেছি, মানে আমি ধরেন একটা কাজ নেওয়ার পর, যে কোনো একটা কাজ, বুকিং রিলেটেড ওয়েবসাইট হোক বা এজেন্সি রিলেটেড একটা কাজ নেওয়ার পর, মানে একদম মানে কেমন প্যানিক হয়ে যায়, মানে কিভাবে শুরু করব, কোথা থেকে, মানে একদম সিরিয়াল একটা মেনটেন যে করে কাজটা করব, এই জিনিসটা মানে গুছাই উঠতে পারি না। এই জন্য অনেক ঝামেলায় পড়ে যায়, যে আপনার কাজ মনে করি কাজ শেষ, কিন্তু অনেক সময় দেখি কাজ রয়েই গেছে অনেক। ওকে, এই বিষয়ে এটা আমাদের এক্সামেও এটা হয়। আমরা কি করি, কোনটা কি করব, কেমনে কি, এটা কমন পড়ছে ওটা পড়ে নাই, এটা পারি ওটা পারি, কি হবে কত পাবো, বিভিন্ন টেনশন থাকে, তাই না? সো এটা অনেকটা জি। এক্সামের মতো। এটা কি করতে হবে, আপনি একটা ক্লায়েন্ট যখন কাজ দিবে, শুরুতেই যে কাজটা করবেন ওই ক্লায়েন্টের জন্য একটা ফোল্ডার বানাবেন, ঠিক আছে? ওই ফোল্ডারের ধরেন আপনি নাম দিলেন, ওই ক্লায়েন্টের নামে বা ক্লায়েন্টের প্রজেক্টের হিসাবে একটা নাম দিবেন। দেওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে ও আমাকে কি কি দিছে এটার একটা নোট বা একটা নোট ফাইল বা যাই করেন ওই ফোল্ডারের ভিতরে রাখবেন। ও আপনাকে যে ম্যাটেরিয়ালস গুলো দিছে ওই ম্যাটেরিয়ালস গুলো ওই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার করে রাখবেন, ঠিক আছে? আর ওর ওয়েবসাইটের লিঙ্ক এর যাবতীয় মানে ওর ওয়েবসাইট রিলেটেড যা থাকবে সব ওই ফোল্ডারের ভিতরে থাকবে। এন্ড আপনার একটা নোট থাকবে, মাই নোট বা যে কোনো কিছু লিখে ওই ক্লায়েন্ট কি চাইছে, আপনি কি কি করবেন, এটা টার্গেট নেবেন। পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, পয়েন্ট 4, পয়েন্ট 5, পয়েন্ট 6, 6টা পয়েন্টের মধ্যে আপনার যেই জিনিসগুলো সবচেয়ে সহজ লাগতেছে, কারণ পয়েন্ট 2, পয়েন্ট 3 আর পয়েন্ট 5 আপনার কাছে খুব সহজ লাগতেছে, ওইটার সাথে সাথে করে ফেলবেন, করে ওইটা লাস্টে ব্র্যাকেটে লিখে দিবেন, ডান। তারপর একটা একটা পয়েন্ট ধরবেন, যতটুকু সময় লাগে সময় নিয়ে নিয়ে ওটা সলভ করবেন বা কারো কাছ থেকে হেল্প নেবেন। কাউকে যে যদি বলেন এই যে ভাই আমাকে ক্লায়েন্ট কাজ দিছে, এই কাজ করে দিতে হবে, কি করতে হবে বুঝাই দেন। মানে কাজটা তো বিশাল বড় কাজ। সে বলছে 3টা ল্যান্ডিং পেজ করবা, ল্যান্ডিং পেজের নিচে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করবা, কন্ট্যাক্ট ফর্মের মধ্যে একটা এই অপশন থাকবে, কন্ট্যাক্ট ফর্মের পাশে একটা ম্যাপ থাকবে, একটা বাটন দিবা, বাটনে ক্লিক করলে পাবো। এখন আপনাকে যদি সাপোর্ট দিতে চায় কোনটা আপনার বুঝাই দিবে বলেন? কিছু জিনিস তো আপনি ঠিকই বুঝছিলেন, বুঝছিলেন না? নাকি জি পুরো জি। কাজটাই বুঝেন নাই? যেই কাজগুলো বুঝছেন ওগুলো নিজে নিজে শেষ করবেন ওই নোট করে। যেটা শেষ ওই নোটের পাশে লিখে দিবেন ডান, ওই লাইনের পাশে 5 নাম্বার, 5 নাম্বারের শেষে ডান, 4 নাম্বার ডান, সব ডান। 1 নাম্বার আর 6 নাম্বার নিয়ে আপনি প্রবলেমে পড়ছেন, সো প্রথমে 1 নাম্বার নিয়ে যান সাপোর্ট নিতে। ভাই এইটা এই প্রবলেম হয়েছে, এটাকে সলভ করে দেন, সলভ করে নিয়ে আসলেন, কাজটা শেষ করলেন, আবার 6 নাম্বার নিয়ে বসেন। বুঝতে পারছি? যখন হয়ে যাবে আপনার দিকগুলো আপনি নোট করে ডান করে দিবেন। ক্লায়েন্টকে যখন মেসেজ দিবেন ক্লায়েন্টকেও বলবেন যে তোমার কাজ শেষ, আমি তোমার কাজের এইগুলা করছি, তুমি একটু চেক করে দেখো। ক্লায়েন্ট বললো যে আচ্ছা আচ্ছা এগুলো যা করছো তা ও বুঝবে যে আপনি যে কাজের পুরো জিনিসটা যে বুঝতে পারছেন কি কি ছিল কাজে। এন্ড এক্সট্রা কিছু থাকলে ক্লায়েন্ট বলবে হ্যাঁ এগুলো সব ঠিক আছে, এটুকু আমাকে করে দাও একটু আরেকটা প্রশ্ন। আরেকটা পয়েন্ট বাড়াই আপনি 7 নাম্বার পয়েন্ট আপনি নোটে লিখবেন, দেন ওই 7 নাম্বার পয়েন্ট আপনি করে দিবেন, পারলে নিজে করবেন, না পারলে সাপোর্টে গিয়ে করবেন। একটা পয়েন্টের সাপোর্ট নিতে গেলে আপনি সাপোর্ট মেম্বারকে বুঝাইতে পারবেন ভাই এই বাটনে ক্লিক করলে পপ আপ আসবে, এটা চাইছে।
সে সাপোর্ট দিবে আপনারে। আর যদি বলেন পুরো প্রজেক্ট নিয়ে গেছেন, কন্টাক্ট ফর্ম চাইছে, এটা চাইছে, 3টা ল্যান্ডিং পেজ চাইছে, একটা কন্টাক্ট বাটন চাইছে যেখানে ক্লিক করলে পপ আপ আসবে, এই পুরো জিনিসটা সাপোর্ট মেম্বারও আপনারা বুঝাইতে পারবেন না, আপনি নিজেও কিছুই বুঝবেন না, খালি মনে হবে পুরো প্রজেক্টটাই অনেক কঠিন। আসলে পুরো প্রজেক্ট কখনোই কঠিন থাকে না, 70-80% আপনি কোর্সেই শিখে গেছেন। জি প্রত্যেকটা জি প্রজেক্টে 20-30% কমপ্লিকেসি থাকে, যে 20-30%-এর জন্য আমরা ওই প্রজেক্ট নিয়ে আগাইতেই পারি না, ধরলেই তাতে বসে থাকে, "আই, কেমনে কি করবো না করবো।" ল্যান্ডিং পেজটা তো আপনি ডিজাইন করতে পারেন, ডিজাইন পুরোটা করেন। আপনাকে ক্লায়েন্ট বলছে ল্যান্ডিং পেজ পুরোটা ডিজাইন হবে, এখানে একটা স্লাইডার হবে, স্লাইডারটা 3D ইফেক্ট থাকবে। আর আপনি চিন্তা করেন 3D ইফেক্ট তো পারেই না ডিজাইন করলে, এমনি নর্মালি ডিজাইন করেন আগে, তারপরে 3D ইফেক্ট নিয়ে আপনি হচ্ছে ঘাটাঘাটি করেন, কি প্লাগইন আছে না আছে ঘাটেন। একবার 3D ইফেক্ট ওয়ালা প্রজেক্ট একটা করে ফেললে, পরবর্তী কোনো ক্লায়েন্ট ওটা নিয়ে আসলে তো আপনার আর প্রবলেম থাকার কথা না, কারণ ওই জায়গায় আগে ঘাইটা শিখে রাখছিলেন কোন প্লাগইনটা করতে হয়। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। পৃথিবীর কোনো কোর্স, কোনো মেন্টর আপনাকে কমপ্লিট নলেজ দিতে পারবে না, কোনো ফ্রিল্যান্সিং সেক্টরেই না, আপনাকেই শিখতে হবে। সে আপনাকে কি করবে, সে আপনাকে চালাক বানাই দিবে, সে আপনাকে কাজের যোগ্য বানাই দিবে, পরবর্তীতে আপনাকে ঘাইটা ঘাইটা শিখতে হবে। এখন এলিমেন্টর কি আপনার কাছে কঠিন লাগে, নাকি মনে হয় যে এলিমেন্টরতে যেই ল্যান্ডিং পেজ দিবে আমি কোনো না কোনো ভাবে করে ফেলবো? পারবো, পারবো। সমস্যা নেই। এখন এই শুরুর মেহেদী হাসানের কথা চিন্তা করেন, যে একদম শুরুতে কোর্সে এনরোল করছিল, এই দুইটা, ও তখনকার ওখানের অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে পার্থক্য আছে না? জি জি, অবশ্যই। তাহলে আপনি যদি মার্কেট প্লেসে যদি কাজ করেন, তাহলে তো এর থেকে আরো বেশি স্মার্ট হওয়ার কথা। যত কাজ করবেন, যত ঘাইটা ঘাইটা শিখবেন, ক্লায়েন্ট প্রজেক্ট যত করে দিবেন, আরো স্মার্ট হইতে পারবেন। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। সো আচ্ছা এটা। ভাই, আরেকটা কথা। হুম হুম হুম। এই যে বাজেটের ব্যাপারটা, বাজেট মানে এক এক সময় এক এক রকম কাজ। একটা ওয়েবসাইটের জন্য বা একটা ফর্মের জন্য বা এই মেগা মেনু, আলাদা আলাদা সব সেক্টরই তো আছে। মোটামুটি একটা বেসিক কেমন বাজেট ধরা যায় বা বলা যায়? এটা ডিপেন্ড করে আপনার পেজ কতগুলা, ফাংশনালিটি কি। ধরুন প্রত্যেকটা পেজে অন এভারেজে শুরুর দিকে আপনি প্রাইস $10 থেকে $20 ভিতরে ধরতে পারেন, 3টা পেজ হইলে ওইরকম ধরবেন। ফাংশনালিটি মানে কমপ্লিকেসি কি আছে প্রজেক্টের মধ্যে, ধরেন একটা কমপ্লিকেসি অনেক বেশি কাজ, ওটা $50 ধরলেন, খুব অল্প কাজ $20 ধরলেন, এভাবে একটা হিসাব করে, মানে অন টোটাল যা আসে, প্রজেক্টটা যত বড় হইতে থাকবে, যেমন টোটাল আসতেছে ধরেন হচ্ছে $100, তাহলে $120 মতন একটা বাজেট আপনি ওর কাছে চার্জ মানে এক্সপেক্ট করতে পারেন। আবার যদি দেখলেন হিসাব করেই আপনার আসতে $300, তাহলে ওই প্রজেক্টটা আপনার এক্সপেকটেশন থাকবে $450। মানে যখন বড় হয়ে গেছে প্রজেক্টটা, অনেকগুলো পেজ চলে আসছে, ওইটা আস্তে আস্তে বাড়তে থাকবে শুরু ওই দিকে গিয়ে, বুঝতে পারছেন? আর বাকি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টকে আস্ক করবেন, লেট মি নো ইউর বাজেট। আর কিছু প্রজেক্ট যখন করবেন নিজে নিজে, নিজে একটা আইডিয়া চলে আসবে মার্কেটের যে কিরকম দাম হইতে পারে। কারণ একটা আলুওয়ালাকে কেউ গিয়ে বলে দিয়ে আসেন আজকে আলুর বাজার কত করে, ওই সে বিক্রি করতে করতে যেদিন দোকানে গিয়ে বসলেই সে বুঝে যায় আজকের আলুর বাজার কেমন। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। আসলে মার্কেট প্লেসে তেমন কাজ করি নাই, তো বাহিরে করতে করছি এই করতে জন্য। হবে, সময় লাগবে, হ্যাঁ। যত করবেন আস্তে আস্তে বুঝবেন, একটা দুইটা দেখা যাবে বড় প্রজেক্ট অল্প প্রাইসে করে ফেলছেন, আবার একটা ছোট প্রজেক্ট বেশি প্রাইসে পেয়ে গেছেন, এগুলো হবে। একটা সময় গিয়ে আপনার অন এভারেজে দেখা যাবে প্রজেক্টের বাজেট গুলো সেম আসতে থাকবে, কারণ আপনি দেখা যাবে যে প্রজেক্ট দেখলেই বুঝেন কত ডলার চাওয়া উচিত। তারপরেও যদি কনফিউশন থাকে, সাপোর্ট মেম্বারকে গিয়ে একটু দেখাবেন, দেখায় তার কাছ থেকে একটু হেল্প নিয়ে যাবেন, দেখা গেলো বড় প্রজেক্ট বুঝতেছেন না কত চাবেন। এখন আপনি যাই করবেন কোনো লস নাই, এখন যদি $300 প্রজেক্ট $100 করেন লস নাই, $100 আপনার আর্নিং, আর বাকিটুকু এক্সপিরিয়েন্স। ঠিক আছে? জি, আচ্ছা ওকে। ভাই, আরেকটা জিনিস, এটা যদি মানে আপনি যদি একটু এই বিষয়ে হেল্প করতেন, মোটামুটি সবার মনে হয় আমার মতে হেল্প হইতো। এটা হুম। হচ্ছে যে মিনহাজ ভাইকে মানে কোডমেন বিডিতে অনেক আগের যে ভিডিও আমি দেখছি, ওইখানে দেখাইছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে বেসিক একটা সিকিউরিটি প্রদান করে। এমনিতে তো ভালো সিকিউরিটি যারা দেয় তারা হচ্ছে ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। বাট আমরা যদি মানে ওই ভাইয়ের ওই ফাইলটা যদি পাইতাম, তো মানে একটা বেসিক সিকিউরিটি দিলে একটা বাজেট বাড়তি একটা করা যাইতো। তো এটা এই বিষয়ে একটু ফাইল হেল্প বলতে করতে কি, পারেন? শীট শীট? হ্যাঁ, জি জি, শীটটা। উম, আচ্ছা আমি দাঁড়ান একটু কথা বলে নিই, এই শীটটা আসলে দেওয়া যাবে কিনা। জি জি। ওটা 00 ইথিক্যাল হ্যাকিং নামে একটা শীট আছে, বিশাল বড় একটা শীট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক সিকিউরিটি, একদম ওইরকম না। আর স্যার, কোর্সের কন্টেন্ট গুলো কি পাওয়া যাবে স্যার? আচ্ছা, ভাইয়ের সাথে কথা বললাম, বিষয়টা হচ্ছে আহ আমার ব্যাচে শুধু দিতে বললো আর কি, তার মানে আপনাদেরকে দিব, বাট এটা বাইরে শেয়ার করবেন না, ঠিক আছে? শীটটা আমি দিচ্ছি।
বুঝতে এই পারছেন কি আসলে বলছেন? ভাইয়া মানে আমি হচ্ছে যে একটা ক্লায়েন্টের কাজ করতে যাই, বেসিক সিকিউরিটি মানে কিভাবে দিছে উনি যে কোড গুলা যে লেখা ছিল এগুলো তো আমার কাছে ছিল না, আমি ভিডিও দেখে দেখে একটা একটা করে কোড লিখে লিখে কাজ করছিলাম, তো এটার জন্য অনেক মানে প্যারা খাইছি। বুঝতে এই জন্য পারছি, আপনাকে বললাম। এটা অনেক ইম্পর্টেন্ট একটা শিট। এটার জন্য তো ভাইয়া বাড়তি একটা চার্জ রাখা যাইতে পারে নাকি? হম হম, অবশ্যই। ক্লায়েন্ট সবকিছুর জন্যই চার্জ দিতে প্রস্তুত। জাস্ট আপনাকে বুঝতে হবে আপনি ওকে কনভিন্স করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে fact। আর যা করতেছেন ক্লায়েন্টের জন্য এটা ক্লায়েন্টকে দেখাই দিবেন যে এটা তোমার জন্য করলাম, এই পার্টটা তোমার জন্য করলাম। কিছু কিছু সময় করে কি আমরা কাজ করে দেই, করে দিয়ে কিছু বলি না ক্লায়েন্টকে, আমরা মনে করি যে অনেক কিছু করে দিচ্ছি, কিন্তু ক্লায়েন্ট তো বুঝতেছে যে আসলে কাজ এটুকুই করছেন আপনি। তো কি কি করছেন এটা যদি নোট করে ওকে দেখাইতে পারেন যে এই কাজ করছি, এই করছি, এখানে প্রবলেম হচ্ছিল, তারপর এটা সলভ করে ফেলছি, এখন এটা ডান, তারপরে ইন ফিউচারের প্রবলেম হলে আমি দেখবো বিষয়টা, তার মানে তখন কি হবে, মেন্টাল সাপোর্ট পাবে, ঠিক আছে? আমরাও জি। এক্সপার্টদের কাছে ওইরকমই চাই। একটা ফোন যখন ছাড়তে যাই আমি চাই যাতে ও বলে এটা অনেক ভালো, এটা আমি অনেক দিন ধরে দিচ্ছি, এটা নিয়ে দেখেন, জিনিসটা আপনি ভালো পাবেন। তো আমরা এইটুকু কিন্তু বললেও প্রোডাক্টটা যা থাকতো, না বললেও প্রোডাক্টটা ওইটাই থাকতো, ওইটুকু জাস্ট এক্সট্রা অ্যাড করে কেন মেন্টাল একটা সাপোর্ট পাই এটার কারণে কিন্তু আমরা। ভাইয়া, আপনি আমাকে সিএম বানিয়েছিলেন আর কি ভাইয়া, কন্টেন্ট গুলা কি পাওয়া যাবে? আচ্ছা, কন্টেন্ট গুলো একটু মিনহাজ ভাইয়ের কাছ থেকে নিতে হবে। মিনহাজ ভাই নেক্সট যে ক্লাসে আসে বা ফাইবার ক্লাসের সময় যখন হবে আপনি বলে নেবেন আমি হচ্ছে সিয়ার আমাকে যে কন্টেন্ট দিয়ে দিতেছে, উম, ঠিক আছে? এন্ড মিনাজ আমাদের ওই যে মিনাজ আহ, ভাইয়ের সাথে আর কোনো ক্লাস আছে কিনা আমি শিওর না। আহ, আচ্ছা, আপনি সামনে তাহলে আসবে ভাইকে একটু ফাইবার। নক দিয়ে, ও, ওকে আচ্ছা আপনি হইতে বললাম পারে আমি ভাইয়া, হচ্ছে সিয়ার, আপনি তো। আমাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলোর জন্য হচ্ছে আপনাকে নক দিতে আচ্ছা, বলছে, এটা বললাম। আছে মিনাজ ভাইয়ের সাথে ক্লাস আছে, পেজ ফ্লাই এর ক্লাসগুলো আচ্ছা আচ্ছা, করানোর। তাহলে অবশ্যই আচ্ছা তাহলে ওই ক্লাসে বলবেন। ঠিক আছে, তখন ওনাকে বলবো। হুম, ঠিক। জি ভাই, কালকে তাহলে আপনার সাথে আমাদের শেষ ক্লাস নাকি, মানে নেক্সট ক্লাসটা? হ্যাঁ, আর যা যা লাগে আমি তারপর ওই ইটা দিয়ে দিব আপনাকে, এক্সট্রা ম্যাটেরিয়াল যা লাগে ম্যাটেরিয়াল দিয়ে দিব কিছু। আচ্ছা তাহলে ভাই নেক্সট ক্লাস সেটা কবে হবে? দেখা যাক, আমি শিওর না এখনো আমার শিডিউল সম্পর্কে, আমার দেখতে হবে শিডিউল। বুধবারে সম্ভবত একটা ব্যাচের ক্লাস আছে, বাট ওদের অন্য একটা প্রোগ্রামও আছে। তো ওটা যদি অফ যায় আমি বুধবারে নিয়ে নেবো ক্লাসটা, আর না হলে জানাই দিব পরে। আচ্ছা, এখানে একটা ফর্ম দিছি আর একটা শীট দিছি। তো ফর্মটা হচ্ছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে সবাইকে প্রোকো ব্লক নেওয়ার জন্য। আর যে শীটটা দিছি এই শীটটা হচ্ছে জিরো জিরো শীট। ওকে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট তো বুঝতে পারছেন তাই না? ফর্মটা ফিল আপ করে দিবেন আজকের মধ্যে যাদের সম্ভব। কালকে হচ্ছে লাস্ট ডেট, কালকে ফর্ম ফিল আপ হয়ে গেলে কালকে আমাকে একটু সিআর জানাবেন যে আহ, আমাদের প্রকল্পকে লাইসেন্স দেওয়ার কথা, তাহলে আমার একটু মনে পড়বে, আমি আপনাদেরকে লাইসেন্স ক্রিয়েট করে একটা শীট দিয়ে দিব, শীটে আপনাদের সবার নামের পাশাপাশি যার যার যে লাইসেন্স দরকার ওটা দেওয়া হবে। আচ্ছা, আপনাকে নক কি তাহলে কালকে দেবো, সবাই আগে ইয়ে করুক, হ্যাঁ করার হ্যাঁ, পরে। সবাই ফিল আপ করুক, এটা একটু কনফার্ম করে নেবেন গ্রুপে, যে সবাই ফিল আপ করে দেন। এখন মানে এরপরে আবার যদি বলে দেখা যায় যে এটা আমার জন্য টাফ হয়ে যাবে, যে ভাই আমি আবার ফর্ম ফিল আপ করছি, এটা হচ্ছে সবাই একসাথে ফর্ম ফিল আপ করে কালকে আমি একবারে দিয়ে দিব আপনাদের। আচ্ছা ভাই, মেহেদি হাসান আপনাকে মানে নক দিছি অনেক আগে, বাট আপনি রেসপন্স করেন না, একটু রেসপন্স কইরেন, আমি নক দিব না। আবার একটু নক দিয়েন যাতে উপরে আসে, এটা কই গেছে আচ্ছা আপনি আচ্ছা। নিজেও খুঁজে পাবেন না। জি জি, তো একটু অবশ্যই বুঝতে পারছি। নক দিবেন আবার, ঠিক আছে? ওকে, তাহলে শেষ করি আজকে। আচ্ছা ভাই ঠিক আছে, যা ওকে, কথা হবে নেক্সট ডে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।